ফেলেছে, মানে ভরত আর শত্রুঘ্ন। কুশ লবের কোলে উঠে বলছে, দাদা প্রথম যুদ্ধটাই আমি জয় হয়ে গেছি, চলো দাদা মায়ের কাছ থেকে ঘুরে আসি। মানে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, আমাদের দেখছো না শিল্পীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। 4-5 ঘন্টা এক জায়গায় বসে থাকা আমার কোনো অসুবিধা হয় না, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ। বুড়া মানুষের কোনো অসুবিধা হয় না। দেখবেন জন যুবক যারা আছে আমার এই ভাইরা, এদের একটু অসুবিধা হয়, 4-5 ঘন্টা এক জায়গায় বসে বসে কেমন হয়। হ্যাঁ, এই তো নাচ। এই মায় কিন্তু গানের দরদ বোঝে না, মা বলে খোকা আরেকটু গা, খুব সুন্দর লাগছে। আমার মা ছোটবেলা বলতো, বাবারে তুই যা গান, তুই তো গান গা না। তাহলে মা গাই তো, বলছে ওভাবে গাওয়া হয় না, মনের মতো করে গা, আমি যেন শুনতে পারি, শুনতে শুনতে কাঁদতে পারি, কাঁদতে কাঁদতে যেন ঘুমাতে পারি। আমার মায়ের ভালোবাসার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমার গুরুদেবের একটা আশীর্বাদ আছে, অল্প লেখাপড়া আমি, বেশি না, তাহলে গুরুদেবের মুখনিসৃত বাণীগুলি আমার মনে আছে। গুরুদেব মাথায় হাত দিয়ে বলেছিলেন, তুই গান গাইতে পারবি, যা আমি তোকে ছেড়ে দিলাম। গুরুদেব যখন আসরে আসতেন, আমার গুরুদেবের অভিনয় দেখে আমি কাঁদতাম যে গুরুদেব আপনি কিভাবে অভিনয় করেন, ওই পা ফেলতে পারি না। বলছে তুই দাঁড়িয়ে যা বলবি সেইটাই গান হবে, তোর বেশি নাচার দরকার নেই, যে দাঁড়িয়ে যা বলবি সেইটাই গান হবে। আমি আশীর্বাদ করলাম, দাম যা তুই গান গেয়ে বেড়াতে। গুরুদেবের মুখে কথা শ্রবণ করি, তার হৃদয়ে পটে বসিয়ে আমি আজ এই গান করি। হৃদয় মাঝে আমার গুরুদেব আছে, আর অনাদির আদি আমার গোবিন্দ সর্ব কারণের কারণ। আমার মেয়েটা ভাগবত পাঠ করে, প্রসাদ ভুজি। আজ আপনারা একটু আশীর্বাদ করবেন ওর জন্য, ভাগবত পাঠ করে আমার মেয়ে। যদি কোনো ভক্ত কোনোদিন আমার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাদের কাছে আসতে পারে। যেন আমার মা প্রসাদ ভুজি হয়ে গেছে, ভাগবত পাঠ করে, এখন সমস্ত জায়গায় যায়, আমাকে নিয়ে যায়। আমি বলি, মারে তুই কত দূর পৌঁছেছি, তুই যে কি আশীর্বাদ ছিল আমার। কাঁদতে কাঁদতে আসরে বসে কাঁদি, কাঁদতে কাঁদতে জীবন শান্ত হয়ে যায় আমার। আর এত সুন্দর ভাগবত, সমস্ত ধর্মগ্রন্থ এক জায়গায় করে ফেলে, আর আমাদের বাঁচার পথটা কি তাই বলে দেয়। তো আজ এক বানে লব আর কুশ দুইটা ফেলেছে, বলছে দাদা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, আমি ক্ষুধায় জ্বালা আর সইতে পারছি না। ছোট মানুষ তো, বানগুলি বৃক্ষের কঠোরে লুকিয়ে রেখে মায়ের কুঠিরের দ্বারে আসি বলছেন, মা গো শীঘ্রই এসে কিছু খেতে দাও। দেখবেন মা বলে যখন ডাকে, জীবনের পিঞ্জার ভাঙা পাখি সন্তান পুত্র কন্যা মায়েদের পিতামাতা সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে দিয়ে ছুটে দিয়ে বলে তুলে যায়, মা হলো একমাত্র পৃথিবীতে আপনজন। মায়ের চার গুরু, পিতার চার, কিন্তু মা হলো পরম গুরু। এই জন্য মায়ের আসনটা পিতার অনেক ঊর্ধ্বে, মায়ের আসন। পিতার গুরু হলো আমার আহ্লাদিনী সত্যি মা। মা না থাকলে পিতা চলতে পারে না। মা হলো সত্যি, আর পিতা হলো প্রকৃতি। এই জন্য মায়ের এত বড় অবদান। মায়ের স্থান দুগ্ধ বদন কোমলে দিল আমার কুশাল লব। ক্ষত বিক্ষত চিহ্ন দেখে বলছেন, কোথায় যুদ্ধ করেছিলি নাকি বাপ? কোথায় যুদ্ধ করেছিলি? বানের আঘাত। জু কথাটি যখন লব বলতে যাবে, লব কুশ হাত দিয়ে বলছে, আমার যুদ্ধ করেছিলাম, তা দাদা ভালো জানে না। আমি বলছি শোনো, ওই যে বনে গুরুদেব
গুরুদেবকে যে মুনি ঠাকুর একটু আগেই নিয়ে গেল তোমার কাছ থেকে, ওই মুনি ঠাকুর হলো আমাদের গুরুদেব। বলছে বাহ বাবা, দেখবেন যদি একটা মনের মতো গুরুদেব যদি আপনারা পেয়ে যান, আপনাদের আর জীবনের ভয় থাকে না। গুরুদেব গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি মায়াময় অন্ধকার ময় জগৎ থেকে আলোর পথে প্রস্ফুটিত করে দেন, তিনি হলো গুরু। ভালো গুরু পেয়েছ, তারপরে কি হলো? তারপরে গুরুদেব বনের ভাট্টা রেখে অনেক দূরে চলে গেল ভগবানের তপস্যায়। আমরা বনের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে হয়েছিল জলের পিপাসা। আমার টক জাতীয় কোনো বস্তু সেবা পেলে নাকি পিপাসা চলে যায়। পেয়েছিলাম একটা মনে করে কুল গাছ, কুল গাছ থেকে কিছু কুল পেড়ে খাচ্ছিলাম। কয়েকটি রাজার ছেলে পিছনে এসে গাছের নিচে দাঁড়িয়ে বলছে, বলো গাছে রয়েছে ওটা কি ফল পাও তোমরা, আমাদের কিছু দাও না। আমি বললাম মশাই, আমরা তো কারো গোলাম নয়, আদেশ করবে পেড়ে দেবো, গাছে রয়েছে যথেষ্ট, পেড়ে খাও। ওমা যখন কথা বললেন, তুন হইতে বান তুলে নিয়ে ধনুকে জুড়ে জুড়ে মেরেছিল। সম্মুখ ক্ষেত্রে যা দেখছো সব বানের আঘাত, আর পিছনে যা দেখছো সব কুলের কাটার দাগ। সীতা বলছেন লবরে কুচুরে, তোরাও একদিন রাজপুত্র ছিলি, কিন্তু আমার কপাল দোষ, আজ তোরা এই বনবাসী হয়ে গেলি। কুশাল লব বলছো মা বারবার বলেছিল আমরা নাকি রাজপুত্র। বলছে না না, তোরা রাজপুত্র হবে কি করে, তোরা আমার সন্তান। বলছে না, জীবনে কোনোদিন রাজপুত্র হয় তাদের গায়ে কত রাজ আবরণ দেখে এলাম, রাজ আবরণে সাজাইয়ে দাও। কুশাল লব যখন রাজ আভরণের কথা বলছে, আজকে জগৎ দুহিতা সীতা কাঁদছে আর বলছে, প্রভু গো, আজ আমি কি বলতে না কি বলে ফেলেছি, এই কথাটি তুমি রক্ষা করো। তুমি একমাত্র আমার বন্ধু, তোমার নামে নাকি পাষাণ ভাসে জলে, তোমার নামে নাকি সবাই কথা বলে। হে বিপদ ভঙ্গ, কৃপা করে আভরণে সাজাইয়ে দিও এখন। জয় রাম বলিয়া সীতা কাঁদিতে লাগিলা, গাছের বাকল তুলিয়া সীতা তাদের আভরণ সাজালো, আভরণ সাজালো। গাছের বাকল তুলিয়া সীতা আভরণ সাজালো, তাহাদেরকে কুশলব নাচিতে লাগিল। বন্ধরা ফুল তুলে মাথার মুকুট বাঁধিল তখন, বাট ফল তুলে নিয়ে সীতা দুটি পায়ে পথের মুখুর বাদে সারি সারি, পথের মুখুর বেঁধে দিয়েছে। কুশ বলছো মায়ের মুখুর তো বাজে না, মুখুরটা বাজাই দাও। জনগ দুহিতা সীতা বলছেন, প্রভু গো, কৃপা করে মুখুর বাজাইয়ে নিও। জয় রাম বলিয়া সীতা কাঁদিতে লাগিল, প্রভুর সারাতে মুখুর ভাইরে বাজিয়া উঠিল গো, বাজিয়া উঠিল। দেখ রণ ঝন ধ্বনি বাজে, কত ফলে রাজ মুকুর তাদের গাই, রণ ঝন ধ্বনি বাজে। বটফলের নুপুর রুনুঝুনুর সঙ্গে বাজছে। বলছে যাও বাবা, আর বিরক্ত করো না। বলছে ওমা বিরক্ত করি না,
মায়ের গলায়। সীতার যখন বনবাস হয়ে যায়, প্রজাদের মন রঞ্জনার্থে লক্ষণের সঙ্গে পঞ্চমাস গর্ভবতী সীতাকে বনবাসে পাঠালো। এই মালা খান্ডা ছিল মায়ের গলায়। বারবার কুশি যখন লক্ষ্য করতে দিয়েছে, লব বলছে হাতে নাতে ধরে ফেলেছি। এতদিন কুশকে কেন বেশি বেশি করে ভালোবাসে ধরে ফেলেছে। একখানটাই মালা ছিল, কুশকে দিলে পরে এবার আমার একখানটাই মালা দাও, তাহলে বুঝবো তুমি আমাকেও ভালোবাসো। কিছু দূরে যেয়ে বলবে, ও দাদা, তোমার গলায় তো কোনো মালা নেই, দেখেছো আমার গলায় কত সুন্দর একটা মালা রয়েছে, মা দিয়েছে। তখন কি বলবো? জগত দুহিতা সীতা বলছে, লবরে তোকে বেশি ভালোবাসি বলে কুশকে বেশি বেশি করে যত্ন করি। দেখবেন এই পৃথিবীতে কত ভালোবাসার মানুষকে দূরে রাখতে হয়। লবকে বেশি ভালোবাসি বলে কুশকে যত্ন করে বেশি। বলছে যদি থাকতে হয় কুশকে নিয়ে থাকা, আর তোমার কাছে আসবো না। বলছে দাঁড়াও লব, যে মা কোনো সন্তানকে মালা দিয়ে সাজাতে পারিনি, আজ পরানো ভরে সেই মালা তুই দেখে যা কেমন ভালোবাসি। বটের পাতা হাতে দিয়ে সীতা ভাবে মনে মন, দুগ্ধ সিক্ত করে রাখিল তখন। দুগ্ধ দিয়ে ভিন্ন ভিন্ন করে দুধের মালা দিয়েছে লবের গলে পরে। লব বলছে, মা মালাটা একটু দুলাইয়ে দাও। বলছে এ মালা দলবে না। কেন? এই মালা না দুয়ে দুলাইয়ে দিলে ছোট ভাই কুশ আমাকে বলবো, দাদা তোমার গলের মালা তো দোলে না। জয় রাম বলিয়া সীতা মা কাঁদিতে লাগিল, প্রভুর ছাড়াতে মালা ভাইয়ে মালা দুদল 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 দলে। লবের গলে আজ দুধের মালা মালা দুদল 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 দলে। লবের গলে দুধের মালা দুদুল করে দুলছে। বলছে যাও বাবা, আর বিরক্ত করো না। বলছে না বিরক্ত করো, তবে আমাদের পিতার নাম বলতে পারিনি, জিজ্ঞাসা করেছিল, বলো না পিতার নামটা কি হয়? সীতা কাঁদছে, বলছে বুঝলাম মা হয়ে পিতার নাম ধরবো কি করে? আকার ইঙ্গিতে বলতে পারি, বুঝতে পারলি পারলি না পারলি না। বলো মা। শোন তাহলে, ওরে তোদের পিতার নাম জপিয়ে সেই বৈষ্ণব পার্বতী, তোদের পিতার নাম ধরে স্বর্গে ধরে জ্যোতি। তোদের পিতার নাম জপি সিংহে খাই ভিক্ষা, তোদের পিতার নাম জপিয়ে ব্রহ্মা পেল দীক্ষা রে, ব্রহ্মা পেল দীক্ষা। তোদের পিতার নাম তোদের পিতার নাম জপিয়ে ভাবে পাতকের খন্ডে। মা মা এবার বুঝেছি মা, আর তোমাকে কষ্ট দেবো না, তুমি এখন আসি। বলছে যাও বাবা, বিবাদ টিবাদ করো না। আসতে বিবাদ আমরা করতে চাই না, কেউ জোর করে বাধা কিছু বলবো না। কেন? তোমাদের পিছনে আহা বলার মতো, তোমাদের পিছনে এই পৃথিবীতে আর কেউ নেই, আমি ছাড়া। দেখবেন যাদের সংসারে মা ছাড়া আর কেউ থাকে না, তাদের কত দুঃখ যন্ত্রণা। বলছো মা, কেউ যদি জীবন নাশ করতে আসছে সকলকে নীরবে সইব? হচ্ছে না, আমি বেঁচে থাকতে তোদের গায়ে হাত দেবে এমন কারো সত্যি নেই, একটা আশীর্বাদ শুনে না। তোদের গুরু ভাইয়ের বানে কারো মায়ের অব্যাহতি, জোর
করে তোদের সঙ্গে যদি কেউ করে বানাহানা হানি, আশীর্বাদ দিলাম ঘরে ফিরে যাবে না এক প্রাণী। আমি এমন একটা আশীর্বাদ দিলাম কেউ ফিরে যাবে না তোদের বাড়ি। বলছে দাদা দেখেছ